নতুন করে কিছু বলার নেই। 40 বছর ধরে যে অর্গানাইজেশন যারা কাজ করে চলেছে তাদের ব্যাপারটা মোটামুটি সবাই জানে, এবং এটা আরো ছড়িয়ে যাক, আরো উত্তরোত্তরের বৃদ্ধি হোক, সেই কামনা করি আমি। এবং এত সুন্দরভাবে আপনারা আমাদের সম্মানিত করলেন, তফসিল জাতি আদিবাসী প্রান্তিক সৈনিক। এবং আমি যেটা বলতে চাই, যেটা মানিকদা খুব ভালো কথা বললেন, যে 40 বছর ধরে একটা সংগঠন চালিয়ে যাওয়া কিন্তু মুখের কথা না। এটা সত্যি আশিসদাকে ধন্যবাদ, এবং আপনি আমাদের ক্লাবের সঙ্গেও আছেন, এবং আপনাদেরও ধন্যবাদ যে 40 বছর আমরা নিজেরাও ক্লাব চালাতে গিয়ে জানি যে কিভাবে আমাদের রিপোর্টারদের ক্লাব, তাও কিভাবে কত কষ্ট করে মানিকদাও চালিয়েছেন, আমরা চালাচ্ছি এখন সবাই মিলে। এটা কিন্তু একেবারে মুখের কথা নয়। আমি জানি কত রকমের লড়াই, আর্থিক থেকে শুরু করে নানা দিক থেকে বাধা আসে, সেইগুলো জয় করে আপনারা বাধা জয় করে অতিক্রম করে আজকে এই জায়গায় এসছেন। এবং 40 বছরটা আমার মনে হয় শুরু হলো আর কি, এটা আজীবন থাকবে, 240 বছরও থাকবে, কোনো চিন্তা নেই। সবাইকে ধন্যবাদ। আজকে প্রোগ্রামটা ভালো করে করুন, আমাদের ক্লাব সবসময় আপনাদের পাশে আছেন, এবং এত সুন্দর একটা মোমেন্ট উপহার দেওয়ার জন্য আপনাদের আবার ধন্যবাদ, আশিসদাও ধন্যবাদ। যেটা মূল কর্মকাণ্ড সেটা হচ্ছে ফিশারিজের উপর আছে, এগ্রিকালচারের উপর দু রকম আছে, একটা ন্যাচারাল ফার্মিং আছে, একটা অর্গানিক ফার্মিং আছে, বি কিপিং আছে, লাক্ষা চাষ, যেটা ল্যাক কাল্টিভেশন বলা হয়। এটা নিয়ে আমরা স্পেশালভাবে প্রেস কনফারেন্স করেছি, এখানে প্রেস ক্লাব থেকেই করেছি সেটা, ওটা আছে। এছাড়া অ্যানিমেল হাজবেন্ডারি আছে। তারপরে নতুন একটা সংযোজন হচ্ছে, যেটা এনবিটি, ন্যানো বাবল টেকনোলজি, ওটা ইন্ডিয়াতে এখন চালুই হয়নি। ওটা নিয়ে আমরা গত 2024 সালে 8ই ফেব্রুয়ারি আমি এবং আমাদের যিনি প্রজেক্ট ডিরেক্টর আছেন স্বপন মুন্ডি, আমরা ভারত সরকারের ওই ডিপার্টমেন্টের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন সঞ্জয় পান্ডেজিকে আমরা প্রেজেন্টেশন দিয়েছিলাম, এবং সেটা অ্যাপ্রুভ হয়েছিল, আমাদের প্রজেক্টে অ্যাপ্রুভ হয়েছিল। এবং এটার মাধ্যম দিয়ে কি, ন্যানোবাবল টেকনোলজি মানে ছোট্ট জায়গার উপরে, ধরুন আপনি 1 একর পুকুরে যতটা মাছ চাষ করতে পারবেন, তার 1/10 জায়গাতে আপনি সেই প্রোডাকশনটা করতে পারবেন। সেই প্রোডাকশনটা আছে, ওটা কি হবে, কিছুটা আপনার মাটিটাকে কাটতে হয়, আর কিছুটা উপরে পাঁচিল মতো থাকবে, থেকে ট্যাঙ্ক সিস্টেম মতো হবে। ট্যাঙ্ক মানে এর আগে একটা ছিল বায়োফ্লক, ওটা ফ্লক, ওটা আমাদের অর্গানাইজেশনে আছে, দক্ষিণ দিনাজপুরে বিপ্লবদা আছে, ভাদাসরা আছে। দক্ষিণ দিনাজপুরে আমাদের একটা প্রজেক্ট অলরেডি ছিল বা আজও আছে, সেটা বায়োফ্লকের উপরে, কিন্তু সেটা ফ্লক। তার কারণ ওইটা ন্যানোবাবল টেকনোলজির অনেক তফাৎ আছে। তফাৎ এটা এক জায়গাতেই, ওতে যে মাছেরা যে বডিটা করছে ওটা রিফাইনিংয়ের কোনো জায়গা কিন্তু ছিল না, যেটা এনবিটিতে কিন্তু আছে। 3 রকম মেশিনের মাধ্যমে জলটা ওতেই ফিল্টার হচ্ছে। যেমন আমরা যে কলকাতায় যারা আছে তারা কোন জলটা খাচ্ছে, হাওড়া যারা আছে হাওড়া গঙ্গা জলটা খাচ্ছে, সেটা অনেক আগে সরকার 2-3টে ফিল্টার করতো, যত সরকার পাল্টে যে চেষ্টা করছে আরও কিছু আছে, 7টা স্টেজে ফিল্টার করে, সেটা আপনারা এখানে আছেন আমার থেকে আরও ভালো জানেন। ঠিক তেমনিভাবে যত ফিল্টার করা যাবে তত পয়জনটা কেটে যাবে, তত ফ্রেশনেস হবে, সব গ্রোথ থাকবে। যেমন স্কিন ডিজিজ যেটা হয় প্রত্যেক মানুষে, আমি বলি আমরা যথেষ্ট ওটার কিন্তু নির্ভর করে, কিন্তু যে জলে আপনি স্নান করছেন বা খাচ্ছেন সেটার কিন্তু নির্ভর করে। ঠিক তেমনিভাবে এনবিটিটার সাকসেস একটাই কারণে, এটা বাংলাদেশের মতো দেশে আছে, ভারতবর্ষে নেই। তো আমরা যখন প্রেজেন্টেশন দিয়েছিলাম আমাদের 20 মিনিট টাইম দিয়েছিলেন, কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা এত ভালো হয়েছিল, 1 ঘন্টা 47 মিনিট টাইম দিয়েছিল আমাদের কাছে। এবং এটা যাতে বৃহত্তর স্বার্থে সরকার, দেখুন সরকারের বিভিন্ন যোজনা আছে দুরকম, একটা আছে আপনাকে ইনভেস্ট করতে হবে কিছু, তারপরে সরকার দেবে। তারপর তো টানাপোড়েন আছে সেন্ট্রাল স্টেট, বিশেষ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেন্ট্রাল দিল, এখান থেকে যতক্ষণ না প্রজেক্ট ওখানে গেল ততক্ষণ আপনাকে অ্যাপ্রুভ করবে না, সেটা যেটা আমরা ধাক্কা খেয়েছি। তো আমরা তখন বলেছিলাম যে ফিশারির বিভিন্ন টপিক আলোচনা হতে হতে আমাদের ওটা ছিল, তখন আমরা বলেছিলাম যে একটা সিস্টেম আনা হোক সরকারের। দেখা যাচ্ছে সরকার দিচ্ছে 20,000 কোটি টাকা, এটা 10,000 কোটি টাকা দিচ্ছে, এমনভাবে দিক যেন মানুষের কাছে পৌঁছায়। নাহলে কি হচ্ছে, আমি এই কথাটা ওনাকে ইউজ করেছিলাম, যে প্রেসে দাঁড়িয়েও বলছি, যে কথা ইউজ করেছিলাম, যে কীরকম হচ্ছে এখানে হনুমানগুলো বাইরে ঘুরছে, এটা একটা কাঠ দিয়ে গার্ড করা আছে, কলাটা রেখে দেওয়া হয়েছে, তো হনুমান কলা দেখতে ছুটছে, খেতে পাচ্ছে। তো সরকারেরও এরকম বহু যোজনা আছে, আপনারাও আমার থেকে জানবেন, আপনার সিনিয়র ব্যক্তিত্ব, যে সেন্ট্রাল স্টেটের কচকচে নিতে মানুষের কাছে কিন্তু গিয়ে পৌঁছায় না। তারপর কিছু ব্যাংকের সিস্টেম আছে, যেটা আপনাকে ব্যাংক বলবে এটা দাও, সেটা তো পাবেন না। তা সেটা আমি বলেছিলাম, এবং আজকে খুব খুশির বার্তা যে সেটা কিন্তু গত বছর এই জুলাই যে সেশনটা হয়, বাদল অধিবেশনের কিছু পাসও হয়ে গেছে, যে ডাইরেক্ট একদম মানুষের কাছে যেটা পৌঁছায়, সেটা কিন্তু অ্যাপ্রুভও হয়েছে। এটা আমাদের খুব খুশির বার্তা দেখে রয়েছে।
হ্যাঁ, যেমন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকে একটা প্রজেক্ট আছে, আমাদের অনেক সবচেয়ে বড় প্রজেক্ট, 120 একর। ওখানে যার দায়িত্বে দুজনই আছে, মিঠুদা উনিও আছেন, যদি পিছনে থাকে যে দাঁড়িয়ে আছে, আর নবীনদাও এসছেন, এই যে দুজন। এটা হচ্ছে একদম পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় ব্লকে আমাদের যে প্রজেক্ট আছে তার ও হচ্ছে প্রজেক্ট ডাইরেক্টর, এ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডাইরেক্টর। তো যেমন ওখানে আমরা কী করছি, যে জমিটা আমরা নিয়েছি একদম প্রত্যন্ত গ্রাম তো বটে, একদম ইন্টেরিয়রে, সেই জায়গায় মানুষের কাছে সেই পয়সাই নিয়ে এসে তার জমিটা চাষ করতে পারে। তো আমরা সেখানে কী করছি, তাদের সাথে জমিটা নিয়েছি লিজে, তো লিজের জন্য সে একটা পয়সা পাচ্ছে, আবার সেখানে যে কাজটা হচ্ছে সে কাজের বিনিময়ে সে পয়সা পাচ্ছে, তার সেখানে তার 2 in 1 প্রফিট হচ্ছে, কাজটা পাচ্ছে সেখানে। এবং কাজটা যখন হচ্ছে মেল ফিমেল দুরকমই পাচ্ছে। আমরা বরঞ্চ ওখানে মেল এটা রেখেছি, লেবার রেখেছি কম, 10 to 15%। বাকি আমরা 85 থেকে 90% রেখেছি মহিলাদের বিভিন্ন বয়সে, যাতে মেয়ে ছেলেরাতে যদি পয়সাটা যায় 5,000 টাকা যায়, সেটা কিন্তু সংসারে কাজে লাগবে। কিন্তু মেলেরাতে যদি যায়, ফিমেলেরাতে যদি 5,000 টাকা যায় সেটা কাজে লাগবে। তার মানে এই নয় যে ছেলেরা সবটা উড়ে দেবে, সেটা করছি না। কিন্তু তথাপি তুলনা যদি করে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে এটা, সেই জন্য আমরা আমাদের সেইভাবে সিস্টেমটাকে আমরা করেছি, এটা আছে। আর লাক্ষার উপর যেটা আছে সেটা বলি, লাক্ষা নিয়ে আমাদের যিনি প্রজেক্ট ডাইরেক্টর আছেন মনোজ কুমার, ওটা আমি বলছি ওই জায়গাটা। তো লাক্ষার যিনি আমাদের প্রজেক্ট ডাইরেক্টর আছেন ওনার হচ্ছে মনোজ কুমার, উনি ঝাড়খণ্ডের থাকেন, নামকুমে থাকেন। এবং লাক্ষার গোটা বিশ্বের একটা ইনস্টিটিউট আছে, ভারতবর্ষে না, গোটা বিশ্বের একটা ইনস্টিটিউট আছে, যার নাম হচ্ছে IINRG, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ন্যাচারাল রেজিনেন্ট নাম, যেটা 2023-এ নাম চেঞ্জ হয়ে নাম হয়ে গেছে নিশ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সেকেন্ডারি এগ্রিকালচার। তো ওখানে ওটা ঝাড়খণ্ডে, হ্যাঁ, রাঁচির পাশে নাম, রাঁচি ঢোকার আগে নাম করে গেছে। এটা গোটা ওয়ার্ল্ডের একটা ইনস্টিটিউট, অর্থাৎ যদি জাপানোভাবে আমি লাক্ষার নিঃশ্বাস করবো তাকে কিন্তু এখানে আসতে হবে। তো আমাদের যিনি প্রজেক্ট ডাইরেক্টর মনোজ কুমার, ওনার হিউজ নলেজ, অ্যাট প্রেজেন্ট যদি ভারতবর্ষের 10 জন টপার ধরায় তার মধ্যে কিন্তু উনি আছে। তো আমরা এই লাক্ষাটা যে বলছি তার একটাই কারণ, যেমন আপনি বলেন পশ্চিমবঙ্গের শুধুমাত্র পুরুলিয়া জেলাতেই লাক্ষা চাষ হতো। আমাদের অর্গানাইজেশন, প্রথম অর্গানাইজেশন 2017 সালে আমরা 10টা জেলায় লাক্ষা প্রোডাকশনকে দেখিয়ে দিচ্ছি সরকারকে। এবং তখন গভর্নর মধ্যে ছিলেন সুব্রত মুখার্জি, জানেন, একজন নেই, ওনার সাথে আমার ব্যক্তিগত, ওনার বাড়িতে প্রায় 6-7টা মিটিং হয়েছে, অফিসিয়াল পার্টে 3টে মিটিং হয়েছে। কিন্তু আমি ওই যেটা প্রেসে একটু আগে বাইরে বলছিলাম যে সরকার আমাদেরকে কোনো কিছু দেয় না, আমরা 10 কোটি টাকা চেয়েছিলাম। এবং প্রুফসহ আমরা যে বিভিন্ন জায়গায় প্রজেক্ট করেছি, আমাদের মধ্যে এখানে যারা আছে তারা জানে আমরা কত কষ্ট করে করেছি, যে যেখানে সরকার পর্যন্ত হাত লাগায়নি, পুরুলিয়া ছাড়া কোনো জেলার বাইরে যায়নি, সেখানে আমরা কিন্তু 10টা জেলায় করেছি এবং সাকসেস। তার এন্টায়ার প্রজেক্ট রিপোর্ট পর্যন্ত দিয়েছি, বা একদম মানে ভিডিও ক্লিপিং সহ, তবুও কিন্তু আমাদের কিন্তু কোনো সহযোগিতা করা হয়নি। তো এই লাক্ষার উপরে এবার তো হবেই, যত কতই হবে। তো ওটার উপর আমরা কাজ করি। তো আমরা ওটা, যেমন আমাদের এখন আমাদের পশ্চিমবঙ্গের লাক্ষাটা কম হচ্ছে, ঝাড়খণ্ডের আর ছত্তিশগড় আমাদেরটা বেশি হচ্ছে। যার জন্য আমাদের সংস্থার সাথে যারা যুক্ত তারা হয়তো অতটা বুঝতেও পারছে না, যেহেতু পশ্চিমবঙ্গ হচ্ছে দেখতে পাচ্ছে না, বাইরে স্টেটে দেখতে পাচ্ছে না। তো এটা কিন্তু একটা প্রচণ্ড প্রফিটেবল জায়গা লাক্ষা টিপস, এটা আমাদের সংস্থার সাথে আমরা কাজটা করছি, আরও আদার্স কাজ আছে।